আজ আমরা আলোচনা করব অ্যাবডোমিনাল ফ্যাট, ভিসারাল ফ্যাট বা বাংলা ভাষায় যেটা আমরা বলি ভুঁড়ি। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লিভার ফ্যাট বা ফ্যাটি লিভার সম্বন্ধে। তো ফ্যাটি লিভার অ্যান্ড অ্যাবডোমিনাল ফ্যাট বা যেটা আমরা বাংলাতে বলি ভুঁড়ি, বোথ আর ভেরি ব্যাড অ্যান্ড ইউজুয়ালি দে হ্যাপেন ইন কম্বিনেশন। ইউজুয়ালি যাদের ভুঁড়ি থাকে ওদের ফ্যাটি লিভারও হয় অ্যান্ড দ্য কম্বিনেশন ইজ ভেরি ভেরি ডেডলি। তো আসুন আমরা জেনে নিই যে অ্যাবডোমিনাল ওবেসিটি বা ভুঁড়ি সংজ্ঞাটা কি, ওয়াই ইট ইজ সো ব্যাড অ্যান্ড হোয়াট আর দ্য ওয়েজ we can reduce it or prevent it. তো abdominal obesity বা ভুঁড়ি কসমেটিক্যালি তো খারাপ লাগে, it doesn't look good actually, কিন্তু কসমেটিক্যালি ছাড়াও ভুঁড়ি বা abdominal obesity is very bad for health, কারণ ভুঁড়ি বা abdominal obesity থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যেমন হার্ট ডিজিজ বা স্ট্রোক বা অন্যান্য রোগ। why is it so? এটার পেছনে কারণ যদিও আমরা ভাবি যে ফ্যাট হচ্ছে একটা ইনার্ট সাবস্টেন্স, আসলে কিন্তু তা না। স্পেশালি ফ্যাট বিভিন্ন জায়গায় ডিপোজিট হতে পারে, যেমন এক্সেসিভ ফ্যাট আমাদের সাবকিউটেনিয়াসলি ডিপোজিট হতে পারে, মানে স্কিনের নিচে ডিপোজিট হতে পারে, যেটা আমরা পিঞ্চ করলে আমরা সেটা বুঝতে পারি, যেমন হাতে বা পায়ে বা বাটাক্সে বা গলায়। এগুলো যে ফ্যাটগুলো থাকে সেগুলো চামড়ার নিচে থাকে, যেটাকে বলি আমরা সাবকিউটেনিয়াস ফ্যাট। এন্ড সাবকিউটেনিয়াস ফ্যাট ততটুকু খারাপ না, যদিও এক্সেসিভ অ্যামাউন্ট অফ সাবকিউটেনিয়াস ফ্যাট ইজ অলসো ব্যাড। মোর দ্যান 10 কিলোস যদি সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে দেন ইট ক্যান লিড অন টু হেলথ ইস্যুস। তো ফার্স্ট ডিপোজিট সাইট হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট বা চামড়ার নিচে যেটা ফ্যাট, যেটা আমরা সাধারণত চোখে দেখতে পারি, যদিও দেখতে সেটা খারাপ লাগে, বাট দে মে নট বি দ্যাট ব্যাড অলওয়েজ। কিন্তু যে ফ্যাট সব থেকে খারাপ এন্ড যেটা অলওয়েজ ব্যাড, দিস আর লিভার ফ্যাট অ্যান্ড অ্যাবডোমিনাল বা ভিসারাল ফ্যাট। তো ভিসারাল ফ্যাট বলতে আমরা কি বুঝি? ভিসারাল ফ্যাট বলতে আমরা বুঝি যেসব ফ্যাট বেসিক্যালি যে ফ্যাট আমাদের ভেতরে যে ইন্টারনাল অর্গানস গুলো আছে, যেমন লিভার বা স্টমাক বা স্প্লিন বা বিভিন্ন যে বা কিডনিস, বিভিন্ন যে ইন্টারনাল অর্গানস গুলো আছে, সেই অর্গানের আশেপাশে যে ফ্যাট জমা থাকে সেটা হচ্ছে ভিসারাল ফ্যাট। তো সাধারণত সেটা বহিঃপ্রকাশ হয় অ্যাবডোমিনাল ফ্যাট বা ভুঁড়ি হিসেবে। তো মোর দেন 2.5 কিলোস যদি থাকে অ্যাবডোমিনাল ফ্যাট, দিস আর ভেরি ব্যাড ফর হেলথ। তেমনই লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি ফ্যাটি লিভার সম্বন্ধে, অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ ফ্যাট ইন দ্য লিভার ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি যে মোর দেন 5% যদি ফ্যাট থাকে লিভারে, this only gives you an indicator that you are having a fatty liver disease. তার মানে around 150 grams of fat যদি থাকে লিভারে, it is fatty liver. And fatty liver and abdominal obesity both are very deadly combination, কারণ এই দুটো কম্বিনেশন থেকে কিন্তু যত রোগের সৃষ্টি হয়। কারণ এই ফ্যাট যে লিভারে আছে বা আমাদের অ্যাবডোমিনাল অর্গানসে আছে, সেটা থেকে বিভিন্ন সাইটোকাইনস তৈরি হয়। তো সাইটোকাইনস বেসিক্যালি একটা সাবস্টেন্স, যেগুলো অনেকগুলো সাবস্টেন্স থাকে, যেটা বেসিক্যালি ইনফ্লেমেশন করায়। আর ইনফ্লেমেশন, ক্রনিক ইনফ্লেমেশন, আজকাল উই থিঙ্ক দ্যাট ক্রনিক ইনফ্লেমেশন ইজ দ্য রিজন বিহাইন্ড অল দ্য ক্রনিক ডিজিজেস, যেমন হার্ট ডিজিজ বা স্ট্রোক বা সুগার, হাইপারটেনশন, কিডনি ডিজিজ। যত ক্রনিক ডিজিজ আছে সব ডিজিজের মেইন কারণ উৎস হচ্ছে কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন। আর অ্যাবডোমিনাল ওবেসিটি অ্যান্ড লিভার ফ্যাট বোথ কন্ট্রিবিউট টু ক্রনিক ইনফ্লেমেশন বিকজ দে সিক্রেট ভেরিয়াস সাইটোকিনস। হয়তোবা কোভিড এর সময় আপনারা শুনে থাকতে পারেন যে সাইটোকাইন স্টর্মে পেশেন্ট মারা গেছে, পেশেন্ট ইজ ইন আইসিইউ বিকজ পেশেন্ট ইজ হ্যাভিং সাইটোকাইন স্টর্ম। অ্যান্ড কোভিডে আমরা দেখেছি যে যাদের ওবেসিটি বেশি ছিল, স্পেশালি অ্যাবডোমিনাল ওবেসিটি ছিল, দে আর হ্যাভিং মোর অফ এ কোভিড রিলেটেড কমপ্লিকেশন। কারণ অ্যাবডোমিনাল ওবেসিটি থাকলে বা ভুঁড়ি থাকলে সেটা থেকে প্রচুর পরিমাণে সাইটোকাইন তৈরি হয়, অ্যান্ড সাইটোকাইন কজেস লটস অফ হেলথ ডিজিজেস অ্যান্ড হেলথ ইস্যুস। প্রচুর পরিমাণে সাইটোকাইন রিলিজ হলে ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যায়, ক্রনিক ইনফ্লামেশন তৈরি হয়, কোলেস্ট্রল যেটা থাকে কোলেস্ট্রল ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড ড্যামেজ কোলেস্ট্রল থেকে যত রোগের স্পেশালি হার্ট ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক এর জন্য এগুলো দায়ী। তো বেসিক্যালি অ্যাবডোমিনাল ওবেসিটি ইজ ড্রাইভিং বিহাইন্ড অল ক্রনিক ডিজিজেস। তার জন্য যে আজকাল আমরা এত কমনলি কম বয়সে হার্ট অ্যাটাক দেখছি, তার পেছনে কিন্তু অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যাবডোমিনাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ফ্যাট বা ভুঁড়ি। তো আপনি যদি আপনাকে সুস্থ রাখতে চান, ইফ ইউ ওয়ান্ট টু লিড এ প্রলং হেলদি লাইফ, দেন ইউ শুড টেক মেজার্স টু প্রিভেন্ট অ্যাবডোমিনাল ওবেসিটি। অ্যাবডোমিনাল ওবেসিটি প্রিভেনশনের জন্য আপনাকে সচেতন থাকতে হবে, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ সাম ডিজিজেস, ক্রনিক ডিজিজেস ভেরি সুন। তো অ্যাবডোমিনাল ওবেসিটি আপনি কি করে, হাউ ডু ইউ ডিটেক্ট অ্যাবডোমিনাল ওবেসিটি? তো বেস্ট ট্রিটমেন্ট, বেস্ট ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে এমআরআই বা ডেক্সা স্ক্যান, যেটাতে ভিসারাল ওবেসিটি, ভিসারাল ফ্যাট বা অ্যাবডোমেনে
যতটুকু ফ্যাট আছে সেটা কোয়ান্টিফাই করা যায়। কিন্তু এমআরআই হচ্ছে একটা এক্সপেন্সিভ টেস্ট, সব জায়গায় সেটা অ্যাভেলেবল না। তো তার জন্য এমআরআই রুটিনলি আমরা দেখি না টু অ্যাসেস অ্যাবডোমিনাল ফ্যাট। তো রুটিনলি যেটা আমরা করতে পারি অ্যাবডোমিনাল ফ্যাট অ্যাসেসমেন্টের জন্য বা ভুঁড়ি অ্যাসেসমেন্টের জন্য, সেটা ভেরি সিম্পল। সেটা হচ্ছে একটা মেজারিং টেপ। তো মেজারিং টেপ নিয়ে আপনি আপনার অ্যাবডোমেনটা, ওয়েস্ট সার্কামফারেন্সটা আপনি নাপতে পারেন। তো একটা মেজারিং টেপ আপনি নেবেন, সেটা নিয়ে আপনি আপনার ওয়েস্ট সার্কামফারেন্স এট দ্য লেভেল অফ নেভেল, মানে নাভির লেভেলে আপনি অ্যাবডোমিনাল ওবেসিটি, আপনার অ্যাবডোমিনাল যে সার্কামফারেন্স, সেই সার্কামফারেন্সটা নাপবে। তো সেটা যদি মেলস এর ক্ষেত্রে মোর দেন 90 সেন্টিমিটার হয় বা ফিমেলস এর ক্ষেত্রে মোর দেন 80 সেন্টিমিটার হয়, সেটাই কিন্তু আমরা বলি অ্যাবডোমিনাল ওবেসিটি। তার মানে ইঞ্চেসে যদি আপনি এটা কনভার্ট করছেন, তাহলে মেলস এর ক্ষেত্রে মোর দেন 35 ইঞ্চেস অ্যান্ড ফিমেলস এর ক্ষেত্রে মোর দেন 31 ইঞ্চেস। তো আপনার ওয়েস্ট সার্কামফারেন্স কিন্তু 35 আর 31 এর নিচে থাকতে হবে, ডিপেন্ডিং অন ওয়েদার ইউ আর মেল অর এ ফিমেল, কারণ আদারওয়াইজ ইউ ফল ইন দ্য ক্যাটাগরি অফ অ্যাবডোমিনাল ওবেসিটি। তো এটা হচ্ছে একটা মেজারমেন্ট, ওয়েস্ট সার্কামফারেন্স মেজারমেন্ট। সেকেন্ড মেজারমেন্ট হচ্ছে ওয়েস্ট আর হিপ রেশিও। বেসিক্যালি আপনি আবার সেম মেজারিং টেপ নেবেন, সেটা নিয়ে আপনি ওয়েস্ট দেখবেন এট দ্য লেভেল অফ নেভেল, মানে নাভির লেভেলে আপনার ওয়েস্ট সার্কামফারেন্স কত আছে সেটা দেখবেন। আর সেকেন্ড দেখবেন আপনার হিপ কত আছে। হিপ বলতে আমাদের যে হিপ বোনটা আছে, তো সেই হিপ বোনে সব থেকে বড় যে ডায়ামিটার আছে, সেই জায়গায় আপনি হিপ বোনের মেজারমেন্ট নেবেন। তো দুটো রেশিও আপনাকে করতে হবে, ওয়েস্ট ভার্সেস হিপ রেশিও। এই দুটো রেশিও লেস দেন 9 থাকতে হবে মেলস এর ক্ষেত্রে এন্ড লেস দেন 0.85 থাকতে হবে ফিমেলস এর। তো এই দুটো মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স এট দ্য লেভেল অফ নেভেল, মানে নাভির লেভেলে ওয়েস্ট কত আছে, কত সেন্টিমিটার বা কত ইঞ্চেস আছে, দ্যাট ইজ নাম্বার 1। এন্ড সেকেন্ড ওয়েস্ট দেখবেন আর হিপ দেখবেন, এই দুটোর মধ্যে রেশিও কত আছে। মেলস এর ক্ষেত্রে লেস দেন 0.9 এন্ড ফিমেলস এর ক্ষেত্রে লেস দেন 0.8 থাকতে হবে। সো দিস আর দ্য ওয়েজ ইউ ক্যান অ্যাসেস অ্যাবডোমিনাল ওবেসিটি।